জীবনের এত অশান্তি, এত ঝগড়া, এত ঝামেলা, আর কোনো কিছুই ভালো লাগে না। শেষমেশ একটা সিদ্ধান্ত সেই নিতেই হলো। থাকবো না এই বাড়িতে, থাকবো না এই শহরে, থাকবো না এই দেশে। এইবারে শেষমেশ দেশ ছেড়ে চলেই যাব। এমন এক জায়গায় যাব যেখানে না থাকবে কোনো টেনশন, না থাকবে কোনো ঝগড়া, না থাকবে কোনো ঝামেলা, কারো কিচকিচানি, কারোর জন্য এটা হলো না, ওটা হলো না, এটা করো সেটা করো, কোনো কিচ্ছু থাকবে। শুধু এই খোলা আকাশ আর আমি, যেখানে আমি নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবো। তাই হঠাৎই চলে এসেছি এই এয়ারপোর্টে। তোমরাই বলো, রোজ রোজ এমনটা কার ভাল লাগে? সেই সাত সকালে ওঠা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, সংসারের প্রতিটা মানুষের খেয়াল রাখা, রোজ দিন একই কাজ করতে করতে এতটাই বোরিং হয়ে গেছি, ভাবলাম এই হয়তো সুযোগ আমার পালিয়ে যাওয়ার। আরে আরে আরে, এটা কি হলো? এয়ারপোর্ট দেখতে দেখতে হঠাৎই স্টেশন কোথা থেকে এলো? এত বড় ঢপ কারো কি সহ্য হয়? স্টেশনটা দেখতে এতটাই সুন্দর আর গোছগাছ করা, এয়ারপোর্টের মতো। ভুল করে এয়ারপোর্ট বলে ফেললাম, তোমরা আবার রাগ করো না যেন। এতক্ষণে অনেকে বুঝেই গেছো এটা কোথাকার স্টেশন, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিচ্ছি, এটা হলো আমাদের বাঙালির প্রিয় ঘোরার জায়গা দীঘা, সেই দীঘার স্টেশন। এতবার করে দীঘা এসেছি, কোনোদিন আমি স্টেশনে যাইনি, এইবার প্রথম আমি স্টেশনে গেছিলাম। আর দেখে তো আমি প্রথমেই অবাক হয়ে গেছিলাম যে এটা স্টেশন নাকি এয়ারপোর্ট। আমাদের এখানকার স্টেশনগুলো তো অত সুন্দর থাকে না, তাই আর কি। সমুদ্রের পাড় ধরে হোটেলে ফেরার পথে ওই যে দেখা মিলল কতগুলো ট্রলারের। এইবারের দীঘায় আসাটা আমার একদম আনন্দের হয়নি, ছিল বুক ভরা মন খারাপ। ছেলের জন্য এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছিল আমার দীঘায়। আর আজ ছিল আমাদের চেক আউট করার দিন, আর সব কিছু গোছগাছও অলরেডি করে ফেলেছি। ভাবলাম এই ফাঁকে রুমটা তোমাদের দেখিয়ে দিই, যদি তোমাদের কোনো কাজে আসে। রুমের মধ্যে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর আলমারি, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। তারপরে পেয়ে যাবে একটা সুন্দর আয়না, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, যেটা আয়না বললে ভুল হবে, একটা ছোটোখাটো আর কি ড্রেসিং টেবিল। আর রুমের ভিতরে একটা অ্যাটাচ ওয়াশরুম তো পেয়ে যাবে। আর এই হলো ডবল বেড, আর বেডটা তো খুবই সুন্দর আর আরামদায়ক। আর এই রুমের ভিতরে ফ্রিজ, এসি দুটোই আছে। আমরা যেহেতু গেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তাই আমাদের এসি ফ্রিজ কোনোটাই লাগেনি। আর এখানে দেখতেই পাচ্ছ আছে তোমাদের নিজেদের এন্টারটেনমেন্ট করার জন্য একটা সুন্দর টিভি। এবার চলো আলমারির ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই কতটা জায়গা আছে। তো এই হলো আলমারির ভিতরটা, উপরে অনেকটা জায়গা আছে, আর এখানে একটা ছোট্ট লকারও দেওয়া আছে। আবার নিচেও তোমরা জিনিসপত্র হামেশাই রাখতে পারো। এইবার চলো তোমাদের রুমের থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিই কেমন। তো আমরা ছিলাম 0 মাইলস হোটেলে, আর যেটা ছিল জাহাজ বাড়ির একদম অপোজিটে। আমার দিক থেকে রুমটা সত্যি খুবই ভালো ছিল, বেস্ট হবে একদম কাপলদের জন্য রুমটা। আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, জাস্ট আমি নিজের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে দেখতে পাচ্ছ জানলা দিয়ে দেখা যাচ্ছে জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়ির ভিউটা কিন্তু খুবই অসাধারণ আসছে। এত সুন্দর ভিউয়ের সাথে একটা সুন্দর রুম পাওয়া কতটাই আনন্দের, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ রাত্রের দীঘা, আর ওই যে দেখতে পাচ্ছ জাহাজ বাড়ির পাশের থেকে যে সারি লাইট চলে যাচ্ছে, তার পাশেই হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা। ওখান থেকেই আমরা আর কি যাতায়াত করেছি। 7 থেকে 8 মিনিট হেঁটে গেলেই সমুদ্র পেয়ে যাবে। আর এদিকে একটা ছোট্ট রুম মানে ব্যালকনি করে দেওয়া আছে দুজনার জন্য, দুই পাশে দুটো জানলা। এখান থেকে সেই একই রকম ভিউ পাবে তোমরা, বাইরে জাহাজ বাড়ি, হোটেল, তারপরে হচ্ছে রাস্তাঘাট, এই সবটাই তোমরা দেখতে পাবে। আমাদের রুমটা ছিল বিল্ডিংয়ের কোণার দিকে, একদম লিফটের পাশে, তাই রুমটা একটু দেখতে ছোট হলেও রুমটার ভিতরটা খুবই সুন্দর ছিল। আগে এত হোটেলে উঠেছি কিন্তু এতটা গোছগাছ পাইনি, এই প্রথম মনে হয় একটা হোটেল পেয়েছি গোছগাছ। আর এই হোটেলের আর বাদবাকি রুমগুলোও কিন্তু বড় ছিল, আর সেখানে অ্যাটাচ বাথরুম তো সবটাই থাকে, আর সুন্দরভাবে সেগুলো সাজানো ছিল। আর এই যে এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা, বাড়ি ফেরার পালা আর কি। তো লাগেজ পত্র সব কিছু নিয়ে আমরা লিফটে করে সোজা এই যে নিচে চলে এসেছি। যেহেতু আমরা 16-17টা ফ্যামিলি
মিলে গেছিলাম একটা টিম করে, আর আমাদের নিজেদেরই রান্নার লোকজন ছিল, খাওয়া দাওয়ার জিনিসপত্র সব নিজেদেরই ছিল, তাই এক্সট্রা কোনো আমরা খাবার এখান থেকে নিইনি। তোমরা চাইলেই হোটেলের কাছ থেকে আলাদাভাবে খাবারটাও নিতে পারো। আর এই যে দেখতেই পারছো হোটেলের আরেকটা নাম হলো হোটেল প্রশান্ত, আর তার সাথে 0 মাইলস, এটাও মনে রাখবে। আর দেখতেই পারছো এই যে গ্যাস কড়াই সব কিছুই, মানে এটা হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্সি যারা নিয়ে গেছিল তাদেরই সবটা অ্যারেঞ্জমেন্ট। রুম থেকে বেরিয়ে আমাদের অপেক্ষা ছিল বাস আসার। বাসের যখন আসার কথা ছিল বাস তার 2 ঘন্টা পরে এসে পৌঁছেছে। আমরা এতগুলো মানুষ হোটেল থেকে চেক আউট করে এইভাবে যে যার মতো এখানে ওখানে বসেছিলাম, আর এতটা বিরক্তি ফিল করছিলাম কি বলবো। তার উপরে আমরা যে বাসে গিয়েছিলাম সে বাসটা তো আসেনি, তার বদলে অন্য একটা বাস এসেছে। আর সেই বাসটা যে এতটাই ছোট আর ভিতরে এতটা অক্সিজেনের অভাব লাগছিল, প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। সারা রাত ধরে এমন একটা বাসে আমরা জার্নি করে শেষমেশ বাড়িতে পৌঁছেছি, এটাই অনেক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।